আমি মনে করি মুক্তিযুদ্ধ করা সম্পূর্ণ বাতিল করা উচিত। আর অন্য যে কথা নারী কোটার কিছু রাখতে পারে, তবে সেগুলো সম্পর্কে কিছু গাইডলাইন দেওয়া উচিত। সব নারী পশ্চাৎপদ নয়, আবার প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত। আর আরেকটা হলো তোমার নারী প্রতিবন্ধী, আরেকটা হলো ডিস্ট্রিক্টের জন্য কোটা যদি দিতে হয় সেগুলো আমার মনে হয় পুনর্বিবেচনা করা উচিত, আবার সার্ভে করা উচিত, একটা কমিশন করে এটা করা উচিত। তার আগে পর্যন্ত আমি মনে করি প্রতিবন্ধী বা আর নারী এটা দুটো ছাড়া বাকি কোটাগুলো এখনই এইভাবে ডিস্ট্রিক্ট কোটা আরও রিকনসিডার করা উচিত। কোন সময় কোন ধরনের লোককে দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন একটা কমিশন করে এগুলো ঠিক করতে পারে। মুক্তিযুদ্ধ কোটা দেওয়ার কোনো জাস্টিফিকেশন আমি মনে করি নেই বর্তমান প্রেক্ষাপটে, মোটেই আমি এটা দেখি না। মুক্তিযোদ্ধার সন্তান তারা মুক্তিযোদ্ধা নয়, আর মুক্তিযোদ্ধার সন্তানের বাবারাও যে মুক্তিযোদ্ধা, এটা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি আছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সবাই তাও নাও হইতে পারে, কাজে এগুলো নিয়ে প্রশ্ন যখন দেখা দিয়েছে, এগুলোর মধ্যে আরও সামনে আরও বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি করে দেশকে বেশিভাবে বিভাজিত করা কোনো অর্থ হতে পারে না। মেধার ভিত্তিতে সবাই থাকবে, যে ভালো করতে পারবে সেই এগিয়ে যাবে। আমি যদি কোনো ভালো কাজ করি আমাকে একটা প্রাইজ, পুরস্কার, একটা খেতাব, অনেক কিছু দেওয়া যেতে পারে। আমার নাতিপুতিকে দেওয়া এগুলো হলো দেশকে বিভাজন করার, চিরস্থায়ী একটা বিভাজন করার একটা অপকৌশল মাত্র। এটা দেশের জন্য মঙ্গলজনক আমি কখনোই মনে করি না। আমি মনে করি যত দ্রুত সম্ভব দাবি দাবাগুলো মেনে নেওয়া উচিত। দাবিগুলো যৌক্তিক, এবং সেটা যারা বলছে এটা যদি তারা গণভোটও করতে চান করতে পারেন। আমার ধারণা 90% বেশি মানুষ এর পক্ষে সমর্থন দেবেন। এবং না করায় এদিক ওদিক করা, কোর্টে দেওয়া, কোর্টে গিয়ে একবার বলা হলো যে না আগে একটা হাইকোর্টের অর্ডারটাই থাকবে, আবার দুদিন পরে শোনা গেল নাই। এইসব সাধারণ মানুষ তো এইসব এত জটিলতা বুঝে না। তারা বুঝে যে সরকার আমাদের সঙ্গে সঠিকভাবে মানে কী বলে আন্তরিকভাবে কাজ করছেন না, অথবা আমাদেরকে সমর্থন করছেন না, বা আমাদের দাবি দেওয়ার বিপক্ষে অবস্থান। সেটা হলো সাধারণ মানুষের ধারণা। এবং এইটার থেকে এখন জোর করে তো আমি বিশ্বাসযোগ্যতা আদায় করতে পারবো না, আনটিল আনলেস আই ডু সামথিং। সরকারি কোনো কাজের উপর যদি সরকার মানুষের সন্তুষ্ট হয় যে না সরকার যেটা বলছে আমরা বিশ্বাস করতে পারি, বিভিন্ন দেশে এটা আছে। আমাদের দেশে বর্তমান সরকারের উপর এই বিশ্বাসটা সাধারণ মানুষের নেই। এটা হলো বাস্তবতা। বর্তমান সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছে তাদেরকে সার্ভ করার জন্য, এবং সাধারণ জনগণের সঙ্গে তাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, দুর্নীতি করতে দেওয়া হয়েছে, দুর্নীতির অর্থ বিদেশে পাচার করতে দেওয়া হয়েছে, দুর্নীতির অর্থ দেশে এসে ব্যবহার করতে দেওয়ার জন্য আইন করা হয়েছে। এই সমস্ত সব করেছে সরকার দুর্নীতিবাজদেরকে সুযোগ সুবিধা দিয়ে একটা শক্তিশালী গ্রুপ তৈরি করার জন্য। এখন যে কোনো কারণে হোক তাদের বিরুদ্ধে নানান কথা শোনা যাচ্ছে। তবে আমি এখনও মনে করি সরকার যদি কন্টিনিউ করে, এখনও আমার বিশ্বাস বা আমার আশঙ্কা যে এগুলো কারো কিছু হবে না। এ থেকে পার করে দেওয়া হবে বিভিন্নভাবে, আবার 2-4 দিন পরে আমরা অন্য কিছু নিয়ে লাফালাফি করা শুরু করব। এনারা এসে আবার বহাল তবিয়তে গাড়ি বাড়ি হাঁকিয়ে চলতে থাকবে। এটা অতীতে আমরা দেখেছি, এবং বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া অথবা তাদেরকে যে কোনোভাবে দুর্নীতি তো আজকের যেটা তো দেখতেছি আমরা, সেটা তো আজকেই সৃষ্টি হয়নি, এটা সৃষ্টি হয়েছে আরও 10-15 বছর আগের থেকে। এবং তখন থেকে আমরা এটাকে কি করেছি? আমরা কিছু করিনি। আমরা কি জানতাম না? নিশ্চয়ই জানতাম। এটা সবাই বলতে পারবে না। যদি না জানেন তাহলে তো আপনি দেশ চালানোর জন্য উপযুক্তই নন। যেগুলো কাজ হচ্ছে, যে লেভেলের লোকরা করছে, তারা যেটা করে যদি পার পেয়ে যায়, তাহলে আপনি দেশ কি চালাচ্ছেন? আমার দেশ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আর আপনি দেশ চালাচ্ছেন জানবেন না। এটা তো আপনার জন্য কখনোই আমরা গ্রহণ করতে পারি না।